11 এপ্রিল সোমবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিসপিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। মানবতা বিরোধী অপরাধ মামলায় বাড়ছে পলাতক আসামির সংখ্যা, ট্রাইব্যুনালের অসন্তোষ। মালয়েশিয়া ইন্দোনেশিয়ার উপকূলে 500-র বেশি বাংলাদেশি অভিবাসী উদ্ধার, মানব পাচার রোধে কক্সবাজারে চলছে অভিযান। আসছে বর্ষায় ভয়ঙ্কর রূপ নিতে পারে নদী ভাঙন, বগুড়ায় হুমকিতে 30টির বেশি স্থাপনা, অন্যান্য এলাকাও ভাঙনের আশঙ্কা। জুনে ঢাকায় আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাথে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানবতা বিরোধী অপরাধের বিচারাধীন মামলাগুলিতে পলাতক আসামিদের সংখ্যা বাড়ছে আর অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অসন্তোষ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের 5 আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন মাত্র একজন। বাকিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। চেয়ারম্যান এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল মনে করে, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশ দায়িত্ব পালনে অবহেলা করছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অভিযুক্তরা গ্রেপ্তার না হলে সাক্ষীদের নিরাপত্তাও বিঘ্নিত হবে। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পরে তাদেরকে তারা দ্রুততার সাথে ধরবে এবং সেখানে তাদের আরও দায়িত্ববান হওয়া উচিত বলে আমরাও মনে করি এবং এটা ট্রাইব্যুনাল তো মনে করেনি। এরা বাইরে থাকলে আমাদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, সাক্ষীরাও ভয়ভীতির মধ্যে থাকবে, তারা ইনসিকিউর ফিল করবে। এদিকে আটক আসামি নাসিরুদ্দিন আহমেদের আইনজীবীর দাবি, এ মামলায় উদ্দেশ্যমূলকভাবে কাউকে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। কারণ এই মামলায় ইনিশিয়ালি কিন্তু প্রসিকিউশন মাত্র 2 জনকে এনেছিল, পরবর্তীতে আমাদের কথার উপরে ভিত্তি করে নতুন করে আবার 3 জনকে আনা হয়েছে। এটার মধ্যে একটা মেলাফেটি যে বিষয়টা খুব প্রতীয়মান হয় যে আসলে কাউকে করা হচ্ছে, কাউকে করা হচ্ছে না। ট্রাইব্যুনাল 2-এর এক মামলায় 8 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন মাত্র 2 জন। এ নিয়ে ওই ট্রাইব্যুনাল 17 মের মধ্যে বাকিদের গ্রেপ্তার করা যাবে কিনা সে বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে। তবে এ অবস্থা থেকে বের হতে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করা দরকার বলে মনে করেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। তদন্ত সংস্থাকে যদি গ্রেপ্তারের অধিকারটা না দেওয়া হয়, আগামীতে আমরা খুব কম আসামিকেই আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারবো। আমাদের পক্ষে সম্ভব হবে না, সবগুলো মামলায় ইন অ্যাবসেন্সিয়া হবে, এটা ভালো দেখাবে না। তদন্ত সংস্থাকে গ্রেপ্তারের ক্ষমতা দিতে একাধিকবার চিঠি দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যাতে তদন্তের সময়ই অভিযুক্তদের গ্রেপ্তার করা যায়। এ পর্যন্ত ট্রাইব্যুনালে আসামির অনুপস্থিতিতে বিচার হয়েছে 5টি মামলায়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক জনাব আব্দুল হান্নান খান আমাদের সঙ্গে আছেন। জনাব আব্দুল হান্নান খান, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা অভিযুক্তদের গ্রেপ্তারের ক্ষমতা চাইছেন, সেই অভিযুক্তের গ্রেপ্তারের ক্ষমতা আপনাদেরকে দেওয়া হচ্ছে না কেন? মানে আপনারা তো আগেও এই কথা বলেছেন, কিন্তু তারপরেও অভিযুক্তদের গ্রেপ্তারের ক্ষমতা আপনাদেরকে দেওয়া হচ্ছে না, এটা দেওয়ার ক্ষেত্রে বাধা কোথায়? আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়টি কিন্তু এটা এই আজকে 4-5 বছর পরে এইটা আদালত এই বিষয়ে মন্তব্য করছেন, কিন্তু আমরা কিন্তু এটা আজ করতে পেরেছি আজকে থেকে 2-3 বছর আগেই। এবং গত বছর আমরা লিখিতভাবে সরকারকে বলেছি যে এই অবস্থায় তদন্তকালীন সময় যদি আমাদের হাতে তদন্তকারী কর্মকর্তা যদি গ্রেপ্তার না করতে পারেন, তে আগামীতে অনেক আসামি পলাতক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে এই মাত্র আপনারা যেটা বললেন যে 4 জন, আমার হিসেবের মধ্যে 14 জন আসামি পলাতক আছে এই পর্যন্ত, এবং এই সংখ্যা কিন্তু আগামীতে বাড়বে। আমি আপনাকে বলে রাখি, এই আপনি যে প্রশ্নটা করলেন যে অসুবিধাটা কোথায়, না অসুবিধাটা কোথাও নাই, কিছুই নাই, সেটা করলেই হবে। এখানে একটু বলে রাখি যে 73 সনের আইনটা কিন্তু হয়েছিল একটা বিশেষ কিছু লোক 195 জন আসামিকে বিচার করার জন্য। তো তখন তো যারা লটা ফ্রেম করেছেন তারা জানতেন তো আসামি তো আমাদের হাতে আছেই, কিন্তু পরবর্তী পর্যায়ে পট পরিবর্তনের পরে যেভাবে আমরা এখন শুরু করলাম, সেটা আমরা এখন আর ওই প্রধান আসামিদেরকে বিচার করতে শুরু করি নাই, কিন্তু আমাদের দেশীয় যারা রাজাকার বা সহযোগী করে অপরাধী ছিল তাদের বিচার করছি। এই সময়ে কিন্তু আইনটা কয়েকবারই চেঞ্জ হয়েছে, পরিবর্তন সংশোধন করা হয়েছে, কিন্তু এই গ্রেপ্তারের ক্ষমতাটা
আমরা কিন্তু বলেছিলাম, কিন্তু এটাকে এখনো করা হয় নাই। জনাব আব্দুল হান্নান খান, এই ব্যাপারে আপনাকে কি জানানো হয়েছে, কেন করা হচ্ছে না? আমি স্বাভাবিকভাবে বুঝি যে গ্রেপ্তারের ক্ষমতা দিতে হলে আপনাকে যে পুলিশি ক্ষমতা দিতে হয়, আপনি নিজে পুলিশের শীর্ষ কর্মকর্তা ছিলেন, সেটা কি আরেকটি সংস্থার পাওয়া উচিত? পুলিশ বাদে অন্য কারো পাওয়া উচিত? না 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 না, আমি বলি আপনাকে, এটা পুলিশের ব্যাপার না। আমি জানি, আপনাকে বলি, আমাদের দেশে মাদকদ্রব্য অধিদপ্তর আছে, আমাদের দেশে এসিসি আছে, আরও অন্যান্য সংস্থা আছে যারা বিভিন্ন আইনে কাজ করেন, তারা কিন্তু গ্রেপ্তার করতে থাকেন। অসুবিধাটা কোথায় আমি বলি, তদন্ত কর্মকর্তা এইটার সব কিছু আসামি সম্পর্কে জানে, শুনে বসে, তার কি কতটুকু অপরাধ। এখন এইটাই বিবেচনা করেই কিন্তু আমার থানা পুলিশ এটা কিছুই করতে পারবে না। আমার ওই তদন্ত কর্মকর্তাকে এই ক্ষমতা না দিলে অন্য কেউ কিছুই করতে পারবে এই ব্যাপারে, আমি বলি। আর একটা কথা আমি আপনাকে বলি, আপনি দেখেছেন আমরা গত 3-4 বছরে এই 20-22টা মামলা করেছি। আমরা একটা মামলা করি, তার প্রজেকশনে নেই, আমি হিসাব করে দেখেছি 1 থেকে 1.5 বছর আগের থেকে তার উপর আমরা প্রাথমিক তদন্ত করি। হয়তোবা আমার মনে হয় সরকার মনে করতে পারেন বা অন্যরা কেউ মনে করতে পারেন যে অধিকারটা যদি আমাদের হাতে দেওয়া হয় আমরা এটা সদ্ব্যবহার করব কি না। আমি আপনাকে বলি, আমরা এই পর্যন্ত কোনো মামলাই নেই না এবং নেবও না যে পর্যন্ত তার কোনো প্রাথমিক সত্য আমি প্রমাণ করতে না পারব। তো এই ভয় আমার মনে হয় সরকারের করা উচিত না। আপনি জানেন, একটা কনস্টেবল, একজন সাধারণ কনস্টেবল, সে যে কোনো লোককে যে কোনো সময়ে যে কোনো ধর্তব্য অপরাধের জন্য তাকে আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে পারে। জি জনাব। আমি একটু এর মধ্যে বলতে হবে, আমি কিন্তু বলতে পারি আদালতের মন্তব্যও সঠিক এবং আমাদের প্রসিকিউশন যে কথাটা বলেছেন তারাও সঠিক, কিন্তু আমার কথা হলো এইটা পূরণ করা একমাত্র কোনো উপায় নাই যে পর্যন্ত আমাকে না দেওয়া হবে। কারণ আমি বলি, আরও মামলা আসছে, আমরা আগামী 2-1 দিনের মধ্যে আরও কয়েক দেব। হয় এই যে এগুলো সব তো জেনে যায়, আমরা পরিদর্শনে যাই অন্ততপক্ষে 10-15-20 বার। এই সময়ের মধ্যে তো জানা যায় কারা কারা আসছে, কারা কারা যাচ্ছে। কারণ আসামি কি অপরাধ করে কি ঘরে বসে থাকবে? আর আপনি তো জানেন এই মামলাতেই কত লোক সুইডেনে আছে, পাকিস্তানে আছে, এই যুক্তরাষ্ট্রে আছে, তারা তো জানে, তারাও সেই পথটা খুঁজছে এবং আগামীতেও এটা খুঁজবে। জনাব আব্দুল হান্নান খান, আপনি যে চমৎকারভাবে বিষয়টি আমাকে বুঝিয়ে দিলেন, এই বিষয়টি সরকার বুঝতে পারছে না কেন বলে আপনি মনে করেন? না, সরকার বুঝতে পারছে না মানে আমার মনে হয় এটা আইন মন্ত্রণালয়ের কাছে আছে। এখন আমার মনে হয় আইন মন্ত্রণালয় একটু সদিচ্ছা বা একটু আগ্রহ দেখালেই এটা সম্ভব। এটা আমি মনে করি যে, কিন্তু বিধি দ্বারা এটা সম্ভব হবে না। আমি আর এর মধ্যে আরেকটু কথা বলতে চাই, এই যদি আইনের কথাটা এসছে আর একটু বাড়িয়ে বলতে চাই। জেনারেল পুলিশিংয়ে আছে, মানে আইনি প্রক্রিয়া একটা কথা আছে, WPNA, ওয়ারেন্ট, প্রোক্লামেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। আমাদের এই মামলায় ওয়ারেন্ট কোর্ট দেন, বিচারিক আদালত দেন, কিন্তু তারপরে ওনারা এটা কি করেন, প্রোক্লামেশন দিয়ে এটাকে তাকে পলাতক আসামি হিসাবে ঘোষণা করে তাকে ইন অ্যাবসেন্সিয়াভাবে করা হয়। কিন্তু এই প্রভিশনে কিন্তু অ্যাটাচমেন্টে কোনো প্রভিশন এখানে নাই। অ্যাটাচমেন্ট থাকলে কনফিসকেশনও থাকা উচিত ছিল, নুরেমবার্গ ট্রাইব্যুনালে এটা ছিল। উপায় কেন করা হয় আমি বলি, একটা লোকের যখন বাড়িঘর উচ্ছেদ করা হয় অ্যাটাচমেন্ট দিয়ে, তখন যারা সাক্ষী দিবে, যারা বাদী পক্ষ, তারা সাহস পায়, তাদের নিরাপত্তায় ভোগে না। আর একটা কথা হলো, আশেপাশের যত লোক আছে তারাও দেখে যে বিচারিক প্রক্রিয়া আসলেই শক্তিশালী। আমি নিজে যখন পুলিশ অফিসার ছিলাম, আমি এসপি ছিলাম, আমি যেখানে দেখেছি গরু চোর বেশি বন্ধ করা যাচ্ছে না, আমি নিজে উপস্থিত থেকে ওই সমস্ত ঘর বাড়ি ভেঙে দিয়েছে এবং তার সুফলও পাওয়া গেছে। এখন এই আইনগুলো আমাদের এখানে আমি মনে করি বিচারের স্বার্থে এত বছর পর বিচার হচ্ছে, এটা আনা উচিত বলে আমি মনে করি। জনাব আব্দুল হান্নান খান, আপনাকে অনেক ধন্যবাদ। এই রিস্পিকে ছোট একটি বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 30 সেকেন্ড পর।